সূরা হুদের মধ্যে নবীজি যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন প্রাথমিক পর্যায়ে কাফেররা নানানভাবে আল্লাহ নবীর উপর অত্যাচার, নির্যাতন, জুলুম, নিপীড়ন শুরু করলো। অপরাধ কি? অপরাধ হলো একটাই, আল্লাহ রসুল বলেছেন এক আল্লাহর ইবাদত করো। কয় আল্লাহর ইবাদত করতে বলেছেন? এক আল্লাহ। আমরা সবাই এক আল্লাহর ইবাদত করব তো ইনশাআল্লাহ। যখনই নির্যাতন নিষ্পেষণ শুরু হয়েছে তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদ নাজিল করে দিলেন। সূরা হুদের মধ্যে ছয় জন নবীর ঘটনা উল্লেখ করলেন। কয়জন নবী? 6 জন নবীর ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের মধ্যে আমার নবীকে 6 জন নবীর ঘটনা শোনালেন। 1 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাম, হযরত শুআয়ব আলাইহিস সালাম। এই সমস্ত নবীদের ঘটনা, হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ নবীকে শোনাই দিলেন। আর বললেন, নবী গো, পূর্বের জমানায় পূর্বের লোকেরা যখন নবীরা যখন তাদেরকে দাওয়াত দিয়েছে, নবীরা যখন তাদেরকে বলেছে তোমরা এক আল্লাহর ইবাদত করো, তখনই তাদের উপরে নির্যাতন করেছে, জুলুম করেছে। আমি আল্লাহ পূর্বেকার সমস্ত কওমদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছি। পূর্বেরকার জমানার নবীরা তারা যখন আমি আল্লাহর ইবাদতের কথা ওই সমস্ত জাতির লোকদেরকে বলেছে, তারা তো ঈমান আনেই নাই। তারা অহংকার প্রদর্শন করেছে, তারা ঠাট্টা বিদ্রূপ করেছে, তারা বলেছে যে তুমি আল্লাহর আযাব নিয়ে আসো। যখনই তারা এই ধরনের কথা বলেছে, আমার আযাব তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে কর নাউজুবিল্লাহ। যখনই তাদেরকে এভাবে একের পরে এক নবীর উম্মতের জাতির ধ্বংসের কথা আল্লাহ তার হাবিবকে শোনালেন, নবীজি একটু ভয় পেয়ে গেলেন। তার ভিতরে একটা পেরেশানি চলে আসলো যে হায় হায়, আহারে, যদি এরকম আযাব যদি আমার উম্মতের উপরে আসে তাহলে আমার উম্মত তো সব ধ্বংস হয়ে যাবে। তিনি একটু ভয় পেলেন, পেরেশান হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 6 জন নবীর কথা উল্লেখ করেছেন। তার মধ্যে সবচাইতে একটি গুরুত্বপূর্ণ একটি ঘটনা, সেটা হলো হযরত হুদ আলাইহিস সালামের ঘটনাটি। আল্লাহর নবী হযরত হুদ আলাইহিস সালামের জাতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার সমস্ত মানুষকে জানাই দিলেন। গোটা দুনিয়ার সমস্ত মানুষকে বলে দিচ্ছেন। রব্বুল আলামিন বলতেছেন সূরা ফাজরের 6 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদিল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি দেখোনি কিভাবে তোমার রব আদ জাতিদের সাথে আচরণ করেছে? যারা ছিল ইরামের স্তম্ভ গড়ির অধিকারী, স্তম্ভবাসীর অধিকারী। তারা স্তম্ভ দিয়ে বড় বড় বিল্ডিং নির্মাণ করেছিল, উঁচু উঁচু দালান তারা সর্বপ্রথম দুনিয়াতে তারা নির্মাণ করেছিল। আল্লাহ তাআলা তাদেরকে অনেক শক্তিশালী করেছিলেন। আল্লামা সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই আয়াতের তাফসীরের মধ্যে লিখেছেন, হুদ আলাইহিস সালামের জাতির লোকেরা প্রায় 18 থেকে 20 ফুট পর্যন্ত এক একজন ব্যক্তি লম্বা ছিল। এই হুদ আলাইহিস সালামের জাতির মতো এত শক্তিশালী জাতি এবং
এরকম ক্ষমতাধর সম্পদশালী জাতি পৃথিবী আর কখনো দেখে নাই। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আমি এরকম জাতি, এরকম শক্তিধর ক্ষমতাধর মানুষ এর আগে কখনো সৃষ্টি করি নাই। এরকম শক্তিশালী মানুষ আল্লাহ তাআলা আমাদের পূর্বে সৃষ্টি করেছেন। আমরা তো একেবারেই খুবই দুর্বল। আমাদের আমরা শরীরের আকৃতির দিক থেকেও কিন্তু আমরা ছোট, শরীরের আকৃতির দিক থেকেও আমরা কি ছোট, এবং বিভিন্ন রোগে জর্জরিত। কিন্তু ওই হুদের জাতি, ওই সময় আল্লাহ তাআলা তাদেরকে সুঠাম দেহের অধিকারী করেছিলেন। তারা ছিল অনেক বড় আকৃতির মানুষ। আপনার বিজ্ঞানীরা, এটা ছিল সৌদি আরবের ইরাম শহরে তাদের অবস্থান ছিল। এই আকৃতির মানুষ পূর্বে ছিল, আজকের বিজ্ঞানীরা তারা এটা তাদের হাড়গোড় পেয়েছে এবং তারা এটা গবেষণা করে দেখেছে যে হ্যাঁ, এরকম বড় বড় আকৃতির মানুষ পূর্বের জমানায় ছিল। তারা যেরকম ছিল তাদের শরীরের আকৃতি, তেমন ছিল তারা শক্তিশালী, আর তেমন ছিল তাদের দক্ষতা, তেমন ছিল তাদের সম্পদ, সব কিছু ছিল তাদের। এত কিছু থাকার পরেও তারা আল্লাহকে বাদ দিয়ে তারা শিরক করত, তারা মূর্তি পূজা করত, পাথরের পূজা করত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তাদের কথা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যখন এরকম পূজা করলো, আমি তাদের ভাই হুদকে তাদের নিকট প্রেরণ করলাম। ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إن أنتم إلا مفترون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত মানুষদের নিকট আমি তাদের ভাই হুদকে প্রেরণ করলাম। হযরত হুদ আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে ডেকে বললেন, ও আমার জাতির লোকেরা, তোমরা শোনো, তোমরা এক আল্লাহর ইবাদত করো, যিনি ছাড়া কোনো ইলাহা নাই, যিনি ছাড়া কেউ নাই। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নাই, তোমাদের কোনো মাবুদ নাই, তোমরা তার ইবাদত করো। ইন আনতুম ইল্লা মুফতারুন, কিন্তু তারা কি করলো? তারা মিথ্যাচার করলো, তারা হুদের প্রতি তারা মিথ্যা আরোপ করল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অহংকার এবং তাদের পাপাচারের সম্পর্কে আল্লাহ তাআলা সূরা ফুসসিলাতের 15 নম্বর আয়াতে বলেন, ফাআম্মা আদু ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা আল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া ওয়া কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। তারা যে অহংকার করলো, আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষকে অবহিত করলেন, জানায় দিলেন। আল্লাহ বলেন, যারা ছিল আদ, তারা পৃথিবীতে অহংকার করলো এবং বলতো, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে। আল্লাহ বলতেছেন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ, যিনি তোমাদের চেয়ে বেশি শক্তিশালী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, তারা অহংকার করে বলতেছে যে পৃথিবীতে তারা বড় বড় বিল্ডিং নির্মাণ করলো, বিশাল ইমারত নির্মাণ করলো, তারা শরীরের দিক থেকেও শক্তিশালী, অর্থের দিক থেকে, সম্পদের দিক থেকে শক্তিশালী হয়ে তারা বলতে লাগলো যে আমাদের চেয়ে আর কে শক্তিশালী আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানাই দিলেন, বলো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি তোমাদের চেয়ে শক্তিশালী। তিনি কে? সবাই বলেন, তিনি কে? আল্লাহ। তিনি সর্বময় ক্ষমতার মালিক।
আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকানু বিআয়াতিনা ইয়াজহাদুন, বস্তুত তারা আমার নিদর্শনাবলী, আমার নিয়ামতকে তারা অস্বীকার করেছিল। বস্তুত তারা আমার নিয়ামতকে তারা অস্বীকার করেছে, তারা আমার অনুগ্রহকে অস্বীকার করেছে। আচ্ছা, আজকের বিশ্বে, আজকের পৃথিবীতে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে অহংকার করে আছে না নাই? জোরে কোন? আছে। পৃথিবীর পরা শক্তি দেশগুলি তারা মনে করে আমার পারমাণবিক বোমা আছে, আমার প্রযুক্তি আছে, আমার আয়রন ডোম আছে, আমার এরপরে প্রযুক্তির দিক থেকে তারা উন্নত, তাদের চিকিৎসা, তাদের সব কিছু তারা নিজেদেরকে প্রভু মনে করে, তারা নিজেদেরকে সক্ষম মনে করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ তাআলার এই নিয়ামতকে, পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, যা কিছু তৈরি করেছেন এবং আমাদেরকে যা কিছু দিয়েছেন, এই নিয়ামতের কথা মানুষ বেমালুম ভুলে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। আমরা সকলে কৃতজ্ঞতা আদায় করব কার? সবাই বলেন হুকুম মানব কার? আমরা কি এই আদ জাতির মতন অকৃতজ্ঞ হব? আমরা কি কখনো অহংকার প্রদর্শন করব? আমরা কখনো অহংকার প্রদর্শন করব না। আমরা সর্ব অবস্থায় নিয়ামতের শুকরিয়া আদায় করব। সকলে জোরে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আদ জাতির লোকেরা তারা যখন বলল আমাদের চাইতে আর কে শক্তিশালী আছে, আমাদের চাইতে আর কে, আমাদের চাইতে কে সম্পদশালী আছে, তারা হযরত হুদ আলাইহিস সালামকে তারা ঠাট্টা বিদ্রুপ করা শুরু করলো। ঠাট্টা বিদ্রুপ করে হযরত হুদ আলাইহিস সালাম শাস্তির কথা তাদেরকে বললেন। শাস্তির কথা বলার পরে তারা বলল আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহকাফের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আফালাম্মা রাআউহু আরিদান মুস্তাকবিলা আওদিয়াতিহিম ক্বালু হাযা আরিদুম মুমতিরুনা বাল হুয়া মাস্তাজালতুম বিহি রিহুন ফিহা আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হুদ আলাইহিস সালামের জাতির লোকেরা তারা হুদকে বলতেছে তুমি আমাদেরকে যে শাস্তির ভয় দেখাও তা নিয়ে আসো। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ যদি শাস্তি দিতে চায় এ কথা বলা যায় যে তোমার শাস্তি পাঠাও? হুদের জাতির লোকেরা তারা অহংকার করে বলতেছে তুমি ভয় দেখাও কেন, শাস্তি নিয়ে আসো। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারা শাস্তির জন্য তাড়াহুড়া করা শুরু করলো, তাড়াহুড়া করতেছে শাস্তির জন্য, তারা বলতেছে নিয়ে আসো শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফের 24 এবং 25 আয়াতের মধ্যে বলতেছেন তারা যখন শাস্তির জন্য তাড়াহুড়া করা শুরু করলো অমনি আমার শাস্তি তাদের উপরে এসে পড়লো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে শাস্তি প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মেঘমালা তাদের উপরে, কালো কালো মেঘ তাদের উপরে ছেয়ে গেল। তারা মনে করলো যে এই কালো মেঘ মনে হয় এখনই বৃষ্টি নামবে, কিন্তু আসলে সে বৃষ্টিটা ছিল গজবের বৃষ্টি। এমন ঝড়ো হাওয়া হলো, এমন মেঘ হলো, টানা 7 দিন 8 রাত পর্যন্ত, টানা 7 দিন 8 রাত্রি পর্যন্ত এই ঝোড়ো হাওয়া বয়ে গেল। এই ঝোড়ো হাওয়ার মাধ্যমে আল্লাহ হুদের জাতিকে সমূলে ধ্বংস করে দিলেন। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন টানা 7 দিনের ঝোড়ো হাওয়ায় হুদের জাতিকে একেবারে দুনিয়ার মানচিত্র থেকে মুছে ফেলে দিলেন। জোরে কর নাউজুবিল্লাহ। সেই আল্লাহ আছে না নাই? জোরে কোন আল্লাহ আছে? যারা কুফরি করতেছো, যারা আল্লাহ বিরোধিতা করতেছো, শুনে রাখো যখনই আল্লাহর শাস্তি তোমাদের কাছে আসবে তোমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অতঃপর যখন আমার আযাবের একটি মেঘমালা মেঘখণ্ড তাদের উপত্যকা দিয়ে এগিয়ে আসতে দেখলো, তখন তারা বলল, এটা মেঘ যা আমাদেরকে বৃষ্টি দেবে। আল্লাহ বলেন, না, এটা মেঘ না, বরং এটা ছিল সেই জিনিস যার জন্য তোমরা তাড়াহুড়া করেছিলে। এক ঝড়ো হাওয়া যার মধ্যে আছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা ফাআসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা তার প্রতিপালকের হুকুমে, তার রবের হুকুমে সবকিছু তছনছ করে ফেলেছে। অনন্তর তারা এমন হয়ে গেল যে তাদের আবাসস্থল ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। অপরাধী সম্প্রদায়কে আমি এরকমই শাস্তি দিয়ে থাকি। আল্লাহ তাআলা বলতেছেন, অপরাধী সম্প্রদায়কে আমি এভাবে শাস্তি দিয়ে থাকি। জোরে করেন নাউযুবিল্লাহ। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে যখন সূরা হুদ আলাইহিস সালামের জাতির উপরের এই শাস্তির কথা যখন আল্লাহর নবীর কাছে বর্ণনা করা হলো, নবীজি ভয় পেয়ে গেলেন। আহারে, এরকম শাস্তি যদি আমার উম্মতের উপরে চলে আসে, তাহলে আমার উম্মতেরা তো ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। নবীজি এই চিন্তায়, এই পেরেশানিতে আল্লাহর ভয়াবহতা, আল্লাহর আযাবের ভয়াবহতা এগুলি শুনে আল্লাহ রাসূলের চেহারায় বার্ধক্যের ছাপ পড়ে গিয়েছিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন, আমাদেরকে তার হুকুম আদেশের জন্য আমাদেরকে নির্দেশ করেছেন, তার কৃতজ্ঞতা আদায় করতে বলেছেন। আমরা যেন কখনো অহংকারী না হই। আমরা যেন কখনো কি না হই? অহংকারী না হই। আমরা যা কিছু পেয়েছি, আমাদের সন্তান, সম্পদ, আমাদের শক্তি, আমাদের আভিজাত্য, আমাদের যা কিছু আমরা লাভ করেছি, এটা কার থেকে আমরা পেয়েছি? আল্লাহ থেকে। এ নিয়ে আমাদের অহংকার করার কি নাই? কিছুই নাই। আমরা প্রশংসা করব কার? কৃতজ্ঞতা আদায় করব কার? আল্লাহর ইবাদত করব কার? আল্লাহ। ফজরের সময় ঘুমায় থাকবো? আমাদের অবস্থা, মসজিদের অবস্থা যদি দেখি, আজকে দেখেন এখানে আমরা কত মানুষ উপস্থিত হয়েছি, কিন্তু ফজরের সময় আমরা মুসল্লি পাই না। আসলে আমাদের অন্তরে আল্লাহর ভয় যদি আমরা লালন করি, আমরা আল্লাহর কৃতজ্ঞতা যদি আমরা আদায়ের মানসিকতা পোষণ করি, তাহলে আল্লাহর কোনো বান্দা কখনো ফজরের সময় ঘুমিয়ে থাকতে পারে না। যখনই তাকে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে, সঙ্গে সঙ্গে সে ঘুম থেকে জাগ্রত হয়, সেজদায় লুটিয়ে পড়ে। যখনই তার উপরে সাওমের হুকুম চলে আসে, সে রোজা রাখে। যখনই তার উপরে যাকাতের বিধান চলে আসে, সে তার সম্পদ কোরবানি করে যাকাত দান করে। কার পথে? জোরে কর, কার পথে যাকাত দেয়? আল্লাহর পথে। এই জন্য একজন আল্লাহর মাহবুব বান্দা তার জীবনটা সব সময় পরিচালনা করবে আল্লাহর হুকুমের উপর ভিত্তি করে। সবাই রাজি আছি তো? সবাই বলি ইনশাআল্লাহ। আমরা গোলামি করব কার? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তার গোলামি করার তৌফিক দান করে। সবাই বলি আমিন।